প্রিয় দর্শক, আজকের ভিডিওটার বিষয়বস্তু হলো আমরা যে শাহপরান হাঁসের কামার যে কতটুকু সততার সহিত কাজ করতেছে এই বিষয়গুলা তুলে ধরার জন্যই অনিকুল ভাই একজন নতুন কামারি। উনি ক্যামেরার সামনে কথা বলতেও মানে একটু নার্ভাস ফিল করতেছে। এগুলা আমরা তুলে ধরার জন্য আপনাদের এই বিষয় যে আস্থা বার্জন একটা নিয়ে আপনাদের কাছে নিয়ে আসছি যে শাহপরান হাঁসের কামার আপনাদের কাছে কিভাবে কি যে ওনাদের সাথে কি যোগাযোগ করবেন, কিভাবে ওনারা যে গ্যারেন্টি দিয়ে আপনাদের কাছে হাঁস বিক্রি করে, এই জন্য বিস্তারিত জানার জন্য আমরা অনিকুল ভাইয়ের কাছে আমরা চলে আসলাম। সবকিছু আলোচনা আমরা ভিডিওতে করতেছি, আপনাদের সাথেই থাকবেন। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। কি করতেছেন ভাইয়া? কি করবো, হাঁস দেখতেছি। হাঁস লালন পালন করেন? আপনার খামারের অনেক সুনাম শুনলাম। হ্যাঁ, আপনি কতদিন যাবত এই হাঁস কামার লালন পালন করতেছেন? তো 5-6 মাস। 5-6 মাস ধরে নতুন খামারি। হাঁস কতগুলো আছে? এখানে আছে 620টা। 620টা। ওটা কি ডিম পাড়া হাঁস? হ্যাঁ, কতগুলা ডিম পাচ্ছে? 450টা। 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 আচ্ছা, আমরা বলতে চাইতেছি যে হাঁস পাইলে আপনি কেমন লাভবান হন? তো মোটামুটি লাভবান। কি খাবার খাওয়াচ্ছেন? শামুক তো খাবার নেওয়া, কিন্তু শামুক আমি উপচন করতে পারি না। শামুকের বিকল্প কি দিচ্ছেন? শামুক বিপুল অন্য খাবার দিচ্ছি। অন্য খাবার দিচ্ছেন। অনিকুল ভাই এক নতুন খামারি, তার কাছে চলে আসলাম। তার এনে 620টা হাঁস আসে। সবকিছু বিস্তারিত আমরা ওনার কাছে মুখ থেকে কিছু শুনলাম, আবারও কিছু প্রশ্ন করতে চাইতেছি ওনাকে। ভাই, এটার এই যে ঘরটা যে রাখেন, ঘরে কিভাবে কি পরিবেশন করেন? ঘরে আপনার চলে যায় ঘরে। কয় ঘন্টা বাইরে রাখেন? তো বাইরে রাখি 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা। আবার 3-4 ঘন্টার পরে কতক্ষণ রাখেন ঘরে? পরে ঘরে রাখি আবার 2-3 ঘন্টা, আবার বার করে? আবার বার করে দিই। ঠিক আছে ভাইয়া, তাহলে ওই যে আমরা বলতে চাইতেছি যে আপনি এই হাঁসটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? শাহপরান হাঁসের কামার থেকে। শাহপরান হাঁসের কামার থেকে। শাহপরান হাঁসের কামারের কে মানে আপনার পাশের যে কামারিরা তারা বলছিল, না আপনি নিজের উদ্যোক্তায় যায় নিয়ে আসছেন, না ভিডিও দেখে নিয়ে আসছেন? না, আমি নিজের উদ্যোগ থেকে নিয়ে আসি। একটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে পরে কিভাবে যোগাযোগ করছিলেন তাদের সাথে? ফোনে যোগাযোগ করছিলাম, যোগাযোগ করার পরে ভিডিওতে নাম্বার দেওয়া আছে? হ্যাঁ, নাম্বার দিয়েছিল, ওরে ফোন দিয়ে গেছিলাম, গিয়ে পরে আনছিলাম। ওনারা যা কথাবার্তা বলছিল তা কি সঠিক? হ্যাঁ, সঠিক। ওনারা কি আপনারা বইলা দিছিল যে ওই আপনার এই 450টা ডিম পারবে এরকম বইলা দিছিল? হ্যাঁ, এরকম বলে দিছিল। টাকা যেতেছে ঠিকই আছে। ঠিক আছে। না ভাই, এই বিষয়গুলা অনেকেই মানে বাজে মন্তব্য করে যে অন্য অন্য যে চ্যানেলগুলা হাঁস বিক্রি করে বইলা দেয় এক, হয় আরেক। প্রিয় দর্শক, আজকে এই নদী নালা ভেঙে আজকে অনিকুল ভাইয়ের কাছে আসা মানে আমাদের বিষয়গুলা প্রকাশ করার জন্য যে আসলে কি সঠিক। অনিকুল ভাই একটা নিউ খামারি, তার কাছে জানতে চাই যে ওনাকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ওইভাবে কি এই হাঁসটা কি ডিম পারতেছে? ও যেগুলার এই রেফারেন্স গুলা দিয়েছিল, যে গ্যারেন্টি গুলা দিয়েছিল, এই গ্যারেন্টি গুলা কি সঠিক ভাই? জি ভাই, সঠিক। হ্যাঁ, সঠিক। কিভাবে নিশ্চয়তা ভিডিওর মানুষ যদি বিশ্বাস না করে? বিশ্বাস করবে না কেন? কে যে কি বলবে তা জানি না। আমি হাঁস পালতেছি, আমি বলতে পারবো কি হইতেছে। শাহপরান হাঁসের খামার কি এরা সততার সহিত কাজ করে? শাহপরান হাঁসের কামার সততাভাবে কাজ করে, যেটা বললে সেটাই হয়েছে, কিন্তু 2 নম্বরই হয় নাই। ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্য কথা বলার জন্য। আর আমি বলি এই সত্য উদ্ঘাটন হবেন, কিছু ঘাটতি থাকলেও আমাকে বলবেন, শর্মায় লজ্জায় কোনো দরকার নেই। আমরা ওই ঘাটতিগুলা বইলা দিব যে আপনার সাথে যদি কোনো অতা বরকেলাপ করে তাই শাহপরান হাঁসের কামার, তাহলে ওইগুলাও আপনি এই ভিডিওতে তুলে ধরবেন, কোনো ভয় নেই। আমরা বলবো, আপনি যেহেতু বলতেছেন যে হ্যাঁ এই শাহপরান হাঁসের কামার যে কথা বলে আমাকে হাঁস ক্রয় করছিলাম আমি, সেই কথাগুলো আমি সঠিক পেয়েছি। ভাই, আমি বলতে চাইতেছি যে এই শাহপরান হাঁসের খামারের ভিডিও দেখে কি আপনি কতদিন বড় ভিডিও দেখে বাদে হাঁস করে লালন পালন করছিলেন? আমি ভিডিও দেখছি তো, 2-3 মাস ভিডিও দেখছি ভাষায় কিরকম হয়। তারপরে দেখি আমি যোগাযোগ করে পরে গিয়া হাঁসের বাচ্চা গিয়ে আনছি। বাচ্চা আমি এখন পালতেছি, এখন ভালোই আছে মোটামুটি। আচ্ছা ভাই, আবদ্ধ অবস্থায় যে লালন পালন করতেছেন,
ডিম কোনো হাফ ডাউন হয়? না, ডিম হাফ ডাউনের ডিম ঠিক আছে। এমন হয় না যে 10টা 12টা হাফ ডাউন হয়, এরকম কোনো হয়? না, এরকম কোনো হয় না, ওনারা যেভাবে বলে দিছে যেভাবে বলছে এভাবে হইতেছে। এই ওইটা তো ভ্যাকসিন দিয়ে দিছিল ওরা, না আপনি দিছিলেন এমনি? না, আমি দিছিলাম, ওরা কিছু দিছিল, পরে আমি আবার দেওয়াইছি। বাকি ভ্যাকসিন আপনি দিয়েছেন। ধন্যবাদ ভাই আপনাকে সত্য কথা বলার জন্য। আপনি বলছিলেন যে 600 কত আছে না হাঁস কইছিলেন? 620টা। 620টা, 450টা ডিম পাচ্ছেন। কিছুটা হাফ ডাউন হওয়ার কথা, এরপরও আপনি বলতেন হাফ ডাউন হয় না। আলহামদুলিল্লাহ, আপনি ভালো জানেন। খামার দেওয়ার আগে কি করতেন আপনি একটু বলবেন? খামার দেওয়ার আগে কৃষি কাজ করতাম, কৃষি কাজ পরে চ্যালেঞ্জ দেখলাম। আমি তো 2-3 মাস চ্যালেঞ্জ দেখে গেলাম, হাঁসের খামারের চ্যালেঞ্জ দেখে গেলাম। দেখে পরে কৃষি কাজ আছে কিছু, আর সাথে রাখছি হাঁসের খামারটা, কিছু করি কৃষি কাজ। আর কেমন ডেভেলপমেন্ট হচ্ছেন এরকম অনুমান প্রতি মাসে, যে যেহেতু 5 মাস ধরে লালন পালন করতেছি কিছু। কেমন হয় মাসে ইনকাম, কেমন হয় একটু বইলালান, ভিডিওর মানুষ শুনালাম। তো 50-60 50-60 পাওয়া যায়? আলহামদুলিল্লাহ, একজন তরুণ ভাই যদি 50-60 পায় তাহলে আর কি করার, উনি আমার সমবয়সী মানুষ। যাই হোক ভাই, আমি একটা কথা বলতে চাইতেছি যে এই আগে কি এরকম 50-60 হাজার টাকা ইনকাম করা কৃষি কাজ করে সম্ভব ছিল? না ভাই, কৃষি কাজ করি কি 50-60 হাজার টাকা ইনকাম করা যায়? সাথে কৃষি কাজও রাখছি, হাঁসের খামারও রাখছি। হাঁসের খামার দিই, মোটামুটি ভালোই আছে। মানে খাবারটা কোনো নির্ধারিত টাইম দিন ভাই, এটারে যে কোনো খাবারের কোনো নির্ধারিত সময় দিন, যে দুপুরে মানুষে যেভাবে খায়, যে দুপুরে সকালে রাত্রে, এরকম কোনো নির্ধারিত টাইম দেন না এমনি? খাবারের তো টাইমই আছে। কেমন টাইম আছে? সকালে দেই একবার, দুপুরে দেই, আর বিকালে একবার দিয়া খাওয়ার পরে ভিতরে নিয়ে যাই, ঘরের ভিতরে নিয়ে যাই। আপনার পরিবারের সদস্য কয়জন আছে যদি একটু জানতে চাই? আমার পরিবারের সদস্য আছে আমার হলে 4 জন। আপনার বড় ভাই আছে? হ্যাঁ। তা আপনি যে সংসারের হাল ধরলেন কেন, কি আসল বিষয় বুঝলেন? আমার বড় ভাই কি পৃথক? আমার বড় ভাই পৃথক বলতে না, আমার পিতা মাতাই আপনার মৃত। বুঝতে পারছি। পিতা মাতা। যাই হোক ভাই, দুঃখজনক বিষয় আজকে আমরা যে বলতে চাইতেছি, আজকে আমরা যেন নিয়ে আসলাম, আমরা আজকের ভিডিওর উদ্দেশ্যই হলো যে আমরা শাহপরান হাঁসের খামারে যে কি সততা সহিত কাজ করে একজন কৃষক ভাই যে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, আজকে 5 মাসে কি কত টাকা আয় করছে, সেই বিস্তারিত আমরা ভিডিওতে সাধ্য অনুযায়ী আপনাদেরকে তুলে ধরলাম। এই পর্যন্তই আজকের ভিডিও আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।